প্রিয় দেশবাসী, আমরা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের সেই রাজধানীর চিরচেনা যে ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার, আমরা কিন্তু সেই ফ্লাইওভার উপর থেকে কিন্তু আমরা এখন যাচ্ছি। এবং এই ফ্লাইওভারটা কিন্তু অনেক পুরাতন এবং খুবই পরিচিত। এবং পাশেই কিন্তু যে আমাদের এটা কি নগর ভবন, পাশেই কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভার পাশেই কিন্তু কত সুন্দর দেখেন টুইন টাওয়ার স্টাইলের নগর ভবন রয়েছে। পাশাপাশি কিন্তু একটা শীতল পরিবেশ রয়েছে, আকাশ মেঘাচ্ছন্ন, খুবই সুন্দর একটা নাতিশীতোষ্ণ কিন্তু একটা পরিবেশ রয়েছে। এবং আমাদের যে নগর ভবনে যে গাড়ি পার্কিং দেখেন কত তলা উপরের পরে কিন্তু রয়েছে। আসলে আমরা কিন্তু খুব উন্নত দেশে কিন্তু আমাদের দেশ কিন্তু রূপান্তরিত হয়েছে। এবং এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে কিন্তু এটা কি পুলিশ লাইন, এটা কিন্তু এটা নগর ভবন দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনও আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম। যারা যারা আমাদের সাথে আমাদের এই ভিডিও কন্টেন্টগুলো দেখবেন, অবশ্যই আপনি একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদেরকে উৎসাহ দেবেন। এটা কি ভবন? এটা হলো মার্কেট। দেখেন কত সুন্দর সুন্দর মার্কেট রয়েছে, সুপার মার্কেট কিন্তু রয়েছে, ফুলবাড়িয়া সুপার মার্কেট। এবং মেয়র যে হানিফ ফ্লাইওভার, এটা কিন্তু অনেক পুরাতন একটি ফ্লাইওভার। এবং এই ফ্লাইওভারের কিন্তু অনেক স্মৃতি বিজড়িত কিন্তু অনেক ঘটনা রয়েছে। আসলে এটা আমাদের যে বয়সে কিন্তু আমরা জানি না, এটা কারো কাছ থেকে হয়তো শুনে কিন্তু হয়তো আপনাদেরকে শেয়ার করতে পারবো পরবর্তী কন্টেন্টে। আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করতেছি যে এই ফ্লাইওভারে কিন্তু যে পরিমাণ যানজট থাকে, সে যানজট কিন্তু আজকে কিন্তু নেই, শনিবার ছুটি হওয়ার কারণে। আমরা কিন্তু এখন সম্ভবত আমরা টোল ঘরে চলে এসেছি। টোল আরো সামনে, এটা কিন্তু নামার টোল। ও, এটা নামার টোল। যারা চাঙ্গা টাকা বেড়ে গেলাম আমাদের কিন্তু খুবই ভালো লাগছে, চাষের পরিবেশটাও ভালো হোক, নাতিশীতোষ্ণ পরিবেশ। আমাদের সাথে যে আরো সাংবাদিক সহকর্মীরা রয়েছেন, আমরা সকলে মিলে কিন্তু আসলে ফ্লাইওভার আর এই যে দৃশ্য উপভোগ করছি। এবং এত বড় বড় উঁচু উঁচু বিল্ডিং কিন্তু আসলে কিন্তু চোখ জুড়িয়ে যায় এবং মনে চায় যে আমরা কিন্তু চিরচেনাই ঢাকায় একটু থেকে যাই। দুঃখের বিষয়ে আমরা কিন্তু কাজে এসেছি। আমরা ফ্লাইওভারের ক্রস করে অলরেডি চলে এসেছি। এবং যানজটের যে একটা ভোগান্তি আমাদের ভিতর সবসময় মনের ভিতরে কাজ করে, আজকে কিন্তু সেই যানজট থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের সাথে আরো সাংবাদিক যারা রয়েছেন, আমাদের সাথে রয়েছেন সাংবাদিক শাহাদাত হোসেন আরিফ ভাই, এবং রয়েছেন সাংবাদিক মনসুর আলী ভাই, আরো রয়েছেন সাংবাদিক সোহেল রানা, এবং আমাদের আজকের যে যাত্রার যে সঙ্গী আমাদের নাজমুল ভাই। আমরা কিন্তু একটি বিশেষ কাজে একটু ঢাকার বাইরে যাচ্ছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। এই যে পরিবেশটা, এটা কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি এই কারণে যে আসলে যেই পরিবেশটা আমরা পাই সবসময় আসা যাওয়ার সময়, আজকে কিন্তু সেই পরিবেশটা নেই। খুব সুন্দর একটি অসাধারণ পরিবেশ। এই পরিবেশে কিন্তু শরীরের স্বাস্থ্য ভালো হয় এবং চেহারার উজ্জ্বলতাও বাড়ে এই নাতিশীতোষ্ণ পরিবেশে। আমরা যদি সামনে কিন্তু একটা বিল্ডিং দেখছি, বিল্ডিং এর উপরে কিন্তু কি বড় বড় গাছ, গ্রিন বিল্ডিং হিসেবে পরিচিত। পাশেই কিন্তু ফ্লাইওভার ক্রস করে কিন্তু হোটেল ইন্টারকম আবাসিক হোটেলের ভিতরে রয়েছে। এবং খুবই সুন্দর একটা পরিবেশ কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কিন্তু ফ্লাইওভার ক্রস করে আমরা কিন্তু এখন ফ্লাইওভারের আমাদের গন্তব্যে যাবো। কিন্তু পাশে যে বাম সাইডে যে রাস্তাটা রয়েছে, আমাদের সাথে চেনা পদ্মা সেতু যে রোড, যে মাওয়া রোড, পাশেই কিন্তু সেই মাওয়া রোডও কিন্তু রয়েছে।
এবং খুব সুন্দর একটি পরিবেশ, এবং মনে হচ্ছে যে আমরা উন্নত দেশে কিন্তু আমরা বসবাস এটা করছি। আমার তো উঠাইছে নোয়াখালীতে। এটা হলো সিলেটের রোড। এবং এই সেই যাত্রাবাড়ি থানা, ভয়ঙ্কর যেই যাত্রাবাড়ি থানা, সে থানার এখানে কিন্তু আমরা রয়েছি। আমরা কিন্তু টোল ঘরে চলে এসেছি। সবাই খরচ বসান, পেমেন্ট বিকাশও করা যাচ্ছে। আজকে কিন্তু আমরা টোল ঘরে রয়েছি। এটা ফ্লাইওভারের যে টোল, সেই টোল কিন্তু দেওয়া হচ্ছে। এবং আমাদের ফ্লাইওভারে যে গন্তব্য কিন্তু এখানে শেষ হলো। আমরা নতুন আর একটি কন্টেন্ট ভিডিও নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসবো, এবং দেশের সবকিছু আমরা আমাদের দৈনিক দেশবার্তা 24 পেজে আমরা তুলে ধরবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।